আমার কোনো আফসোস থাকবে না। কাঁদতে কাঁদতে চোখ হারিয়ে ফেলেছি। যদি একটা বার আমি আমার দুইটা চোখ দিয়ে আপনাকে দেখতাম তাহলে মরেও শান্তি পেতাম। আমি আমার চোখটা দিয়ে একটা বার আপনাকে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ জুলেখা আমাকে দেখতে চায়, তুমি ব্যবস্থা করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জুলেখার দৃষ্টিশক্তি ফিরাই দিলেন। জুলেখা বলল, আমার ইচ্ছা আপনি পূরণ করেছেন, এই দুইটা চোখ দিয়ে আপনাকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আমি কিভাবে এর শুকরিয়া আদায় করব আপনি বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, জুলেখা রে, তুমি সেজদা দাও, সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করো। জুলেখা যখন সেজদায় পড়ে গেল, সেজদা থেকে মাথা যখন উঁচু করলো, কিতাবের মধ্যে এসছে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জুলেখাকে আগের মতো সুন্দরী বানায় দিলে। রূপ লাবণ্য আবার ফিরে পেলেন। সেজদা থেকে মাথা উঁচু করতে করতে আবার আগের মতো সাবেক সুন্দরী। চামড়া ছিল ডোলা, ডোলা নাই, টাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম 10টা সন্তানকে পাঠায় দিলেন। আমি তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। 10টা সন্তানকে পাঠালেন মিশরে, যাও। যখন মিশরে ঢুকলো 10টা সন্তান, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনতে পারলেন। ওয়াহুম লাহু মুনকিরুন। কোরআনের মধ্যে এসছে এই 10টা ভাই ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই 10টা ভাইকে ঠিকই চিনে নিলেন। জিজ্ঞেস করলেন, আপনাদের আব্বা কেমন আছে? বলল, ভালো নাই। কাঁদতে কাঁদতে চোখটা বন্ধ হয়ে গেছে। কয় ভাই? 11 ভাই। আসছেন তো 10 জন, আর একজন বাড়িতে আছে, আর আরেকজনকে বাঘে খাইয়া ফেলাইছে। আসলে বাঘে খাইছে নাকি? সামনে দাঁড়ায় বলছে বাঘে খাইছে, আসলে বাঘে তো খাই নাই, দাঁড়ায় আছে সামনে, সে তো কিছু বলে না, চুপচাপ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এরপরে যখন তোমরা আসবে মিশরে খাবার নেওয়ার জন্য, তোমাদের ছোট ভাইকে নিয়ে আসবে, বেনিয়ামিনকে নিয়ে আসবে। যদি না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, খাবারও পাবা না, আমার কাছেও আসতে পারবে না। অবশ্যই ছোট ভাইকে নিয়ে আসতে হবে সাথে করে। খাবার যখন দিয়ে দিলেন, 10টা উটে খাবার বোঝাই করে দেওয়া হলো। এক একটা উটের উপরে এক এক বস্তা খাবার। দেখা গেল এক বস্তার ভিতরে এই 10 ভাই যে সম্পদটা দিয়েছিল খাবার নেওয়ার আগে, ওই সম্পদটা আবার খাবারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। টাকাটা ফেরত পাঠাই দিলেন, পরে যেন আবার আসতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন খাবারগুলো খোলা হলো, হঠাৎ করে ওই সম্পদটা বের হয়ে আসতো, টাকা বের হয়ে আসলো। উনি একটু আন্দাজ করলেন, হতে পারে আজিজে মিশর যিনি, এমনও হতে পারে উনি আমার সন্তান ইউসুফ, হতেও, আর না হলে আবার টাকা ফেরত দেবে কেন? একটু মাথার মধ্যে আনলেন, চিন্তা ঢোকালেন মাথার মধ্যে। শেষ হয়ে গেল খাবার, কিছুদিন পর শেষ। 10 ভাই যে সম্পদ এনেছিল মিশর থেকে, শেষ হয়ে গেল। এবার বলল 10 ভাই, আব্বা যান, আজিজে মিশর একটা শর্ত দিয়েছেন, খাবার দিবেন, কিন্তু একটা শর্ত, ওই বেনিয়ামিনকে না নিয়ে গেলে খাবার দিবে না। উনি এবারও দিতে চাচ্ছে না। তোমরা এর আগে আমার কাছ থেকে ইউসুফকে নিয়ে গেছিলে না, দেখে রাখতে পারো নাই, আমি বেনিয়ামিনকে দিব না। ভাইরা বলল, আব্বা যান, শর্ত দিয়েছে, না নিয়ে গেলে খাবার দেবে না, কাছেও যাওয়া যাবে না। ঠিক আছে, যাও, দেখেই রাখো, একটু দেখেই রাখো, একটু আমার সন্তান ইউসুফকেও তোমরা একটু তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। বলে নাই, কানতে কানতে চোখ বন্ধ, ইউসুফকে একটু তালাশ করো মিশরে। যখন 11 ভাই মিশরের মধ্যে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। রাত্রে শোয়ার আগে 5টা কামরা নির্ধারণ করলেন। এক ভাই, 2 ভাই এক কামরার জন্য নির্ধারণ হলো। 2 ভাই এক কামরায়,
10 ভাই 5 কামরায় ঢুকে গেল, বেনিয়ামিন একা পড়ে গেল। এই কৌশল কে করেছেন? ইউসুফ আলাইহিস সালাম করেছেন, যেন বেনিয়ামিনকে কাছে রাখা যায়। রাত্রে 5টা কামরা দিলেন 10 ভাইয়ের জন্য। কিতাবের মধ্যে এসছে, বেনিয়ামিনকে যখন রাত্রে কাছে পেলেন, উনি পরিচয় দিলেন আনা ইউসুফ। উনি বললেন আনতা ইউসুফ আল আন আজিজে মিসর, আপনি ইউসুফ আমার বড় ভাই, আজকে আপনি আজিজে মিসর। জড়ায় ধরলেন। আব্বা কেমন আছে? বলল আব্বা ভালো নাই, আপনার বিরহে কাঁদতে কাঁদতে আব্বা চোখটা হারায় ফেলাইছেন। কান্দার কান্দা শুরু হলো 2 ভাইয়ের ভিতরে। কান্নাকাটির পরে পরের দিন যখন খাবার দেওয়া হবে 11 জনকে, বেনিয়ামিনের খাবারের ভিতরে সুয়া আল মালিক বা সিকায়া, বাদশার পানপাত্র বেনিয়ামিনের খাবারের মধ্যে ঢুকায় দিলেন। যখন সবাই খাবার নিয়ে রওনা দিল, সুম্মা আযযারা মুআযযিনুন আইয়াতুহাল ঈর, ডাকলে কই যান, এদিকে আসেন, দাঁড়ান দাঁড়ান, আনতুম সারিকুন, আপনারা চোর, হে দাঁড়াও, তোমরা চুরি করেছ। ভাইরা এবার দাঁড়ালো। কি চুরি হয়েছে আপনাদের? বলল সুয়া আল মালিক, নাফকিদু সুয়া আল মালিক, পানপাত্র চুরি হয়েছে আমাদের। আমরা এখানে চুরি করতে আসি নাই, আমরা চোর না। 11 ভাই বলল, আল্লাহর শপথ করে বলছি, আমরা মিশরে কোনো ঝামেলা সৃষ্টি করতে আসি নাই, আর আমরা কোনো জিনিস চুরি করতে আসি নাই, আমরা কিছু চুরি করি নাই, আমরা চোর নই। ঘোষকরা বলতেছে, যদি চুরি করে থাকো মাল পাওয়া যায় তাহলে কি হবে? মিশরের আইন ছিল এক, কেনানের আইন ছিল কিন্তু আর এক। মিশরের আইন হলো, ওনার সম্পদ যদি আমি চুরি করি, খেয়াল করেন, এক্সাম্পল মিশরের আইনের কথা বলছি, হাবিব ভাইয়ের সম্পদ যদি আমি চুরি করি, ধরা পড়লে উত্তম মাধ্যম দিয়ে টাকা পয়সা রাইখে ছাইড়া দেওয়া আমাকে। আর কেনানের আইন হলো, হাফেজ সাহেবের কোনো সম্পদ যদি আমি চুরি করি, ধরা পড়লে আমি তার গোলাম হয়ে যাব। এটা হলো কেনানের আইন। কোন জায়গার আইন? কেনানের আইন। মিশরের আইন অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে রাখতে পারেন না, কিন্তু কেনানের আইন অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে রাখতে পারেন। এজন্য শুনে নিলেন, যদি ধরা পড়ে যাও, যদি চুরি বের হয়ে যায়, তাহলে কি হবে বলো? তো বলল, আমাদের আইন হলো, যার সম্পদ যে চুরি করে সে তার গোলাম হয়ে যায়। খোঁজ করতে শুরু করলো। আসলে তো সব কৌশল ছিল। 10 ভাইয়ের ডাকে খোঁজ করতে করতে লাস্টে আইসে বেনিয়ামিনের কাছে। আইসে ঠিকই বের করে নিয়ে দেখা হয় যে সোয়াল মালিক বা সিকায়া, পানপাত্র চুরি করেছ। 10 ভাই তখন বলল, ইয়াসরিক ফাকাত সারাকা আখুল্লাহু মিন ক্বাবলু, যদি এ চুরি করে, বেনিয়ামিন চুরি করে, তবে ইতিপূর্বে ওর একটা ভাই ছিল ইউসুফ, সেও চুরি করছিল। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের মধ্যে এটা এভাবে আসছে যে 10 ভাই তখন বলতেছে কি, ও যদি চুরি করে থাকে তাহলে ওর একটা ভাই ছিল ইউসুফ, একবার সেও চুরি করছিল। মানে 10টা ভাই বোঝাতে লাগলো, এ আমার আপন ভাই না, সহদর ভাই, শতালো ভাই। কথা বোঝেন নাই? আপন না, আপন না। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হলেন, কিরে, ইউসুফ চুরি করছিল, আমি তো চুরি করি নাই কোনো জিনিস। ওই যে মাজার যে বেলটা আমার ফুপু আমার মাজায় পরাই দিছিলেন, মনে আছে আপনাদের? ইউসুফ আসলাম চুরি করছিলেন নাকি? না, ফুপু পরাই দিছিলেন। ফুপু আম্মা পরাই দিছে মাজায় তার দাদার বেল্টটা। ফুপু আম্মা এসে বলতেছে পাওয়া যাইতেছে না, খুঁজে পেতেছি না। তো খুঁজে পাওয়া গেছে ইউসুফ সালার মাজায়। তো বাইরা কিন্তু পরে ঠিকই বুঝতে পারছিল যে চুরি করে নাই, ফুপু আম্মা নিয়ার একটা কৌশল করছে। কিন্তু এত বছর পরেও এসে বলতেছে কি, ও যদি চুরি করে থাকে, ওর বাবা একবার চুরি করছিল, আসলে তো সে চুরি করে নাই।
আল্লাহ একবার, উনি আশ্চর্য হয়ে গেলেন, আমার বাইরে আমার পিছে এখনো লেগে রয়েছে, এখনো আমার পিছে আমার বাইরে লেগে রয়েছে, আমার চোর কইতেছে। তারা তো জানে যে আমি চুরি করি নাই, মাজার বেলটা ফুপম আমার মাজায় পরাই দিছিল। আল্লাহ একবার কাবিরা। ভাইরা তখন বলল, ইন্না লাহু আবান শাইখান, আজিজে মিশর, আমাদের আব্বা বৃদ্ধ হয়ে গেছে, একটা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। একটা কাজ করেন, আমরা আপনাকে তো দয়ালু হিসেবে দেখতে পাচ্ছি, আমাদের 10 জনের থেকে একজনকে আপনি রেখে দিয়ে বেনিয়ামিনকে ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, চুরি তো তোমরা করো নাই, যে চুরি করছে শাস্তি সে পাবে। ঠিক কিনা বলেন? যে চুরি করছে শাস্তি সে পাবে। তোমরা 10 ভাই তো চুরি করো নাই, এটা হবে না, তোমাদের আইন অনুযায়ী এটা হবে না। যদি আমি তোমাদের মধ্যে একজনকে রাখি, এটা জুলুম হয়ে যাবে, আর আমি জুলুম করতে চাই না। বেনিয়ামিনকে রেখে দেওয়া হলো। 10টা সন্তান চলে আসলো। কেনান এসে বলল, আব্বা জান, বেনিয়ামিন চুরির অপরাধে গ্রেপ্তার হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম এবার বললেন, সন্তানেরা, আমার সন্তান চুরি করতে পারে না, বেনিয়ামিন চুরি করতে পারে না, তোমরা যা বলতেছ। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের মন গড়া কথা বলছো, আমার বেনিয়ামিন চুরি করতে পারে না, অসম্ভব। আমি এবারও ধৈর্য ধারণ করব, এটা আমার জন্য উত্তম। ফাসাবরুন জামিল। কিছুদিন পর খাবার শেষ হয়ে গেল। উনি এবার 10টা সন্তানকে আবার মিশরে পাঠালেন। এবার পাঠাবার আগে একটা চিঠি লিখলেন, আজিজে মিশরের নিকটে চিঠি লিখলেন। চিঠির ভাষাটা ছিল এমন, প্রথমে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আল খালিলের পক্ষ থেকে আজিজে মিশরের সমীপে। চিঠির ভাষাটা তাফসীরের মধ্যে এভাবে এসছে। উনি লিখলেন, বিপদ আপদের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হওয়া আমাদের পারিবারিক ঐতিহ্যের অংশ বিশেষ। আমার পিতামহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের সামনে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আমার পিতা ইসহাক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। উনি লেখেন, আমার একমাত্র কলিজার টুকরা ইউসুফকে আমার থেকে আলাদা করার মাধ্যমে আমার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। উনি লিখতেছেন, ব্যতীতের বেদনার একমাত্র সম্বল আমার ছোট্ট সন্তান বেনিয়ামিন, যাকে আপনি চুরির দায়ে গ্রেফতার করেছেন। আমি বলি, আমরা পয়গম্বরের সন্তান সন্ততি, আমরা চোর হয়ে জন্ম লাভ করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা পয়গম্বরের সন্তান সন্ততি, আমরা চোর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চিঠি পড়লেন, চমকে উঠলেন, চোখ দিয়ে পানি ঝরছে, আর সহ্য করতে পারলেন না, পরিচয় দিলেন, আনা ইউসুফ। 11 ভাই সামনে দাঁড়িয়ে। এবার বেনিয়ামিন বলল, ভাইরা, তোমরা যাকে দেখতে পাচ্ছ, ইনি হলো ইউসুফ আল আন আজিজে মিশর। এখন উনি আজিজে মিশর, এই হলো ইউসুফ, যাকে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলে হত্যা করার জন্য। আল্লাহ পাক তাকে মারে নাই, বাঁচায় রেখেছেন। এখন আজিজে মিশর। বেনিয়ামিন পরিচয় দিয়ে দিল, এই সেই ভাই আমাদের। 10 ভাই তখন বলে, ইউসুফ, আমরা 10 ভাই তোমার উপর অত্যাচার করেছিলাম, জুলুম করেছিলাম, তোমাকে রক্তাক্ত করেছিলাম, আমাদের উপরে তুমি প্রতিশোধ নাও। তুমি এখন আজিজে মিশর, তোমার এক হুকুমে আমাদের 10 জনের গর্দান চলে যাবে, তুমি খালি হুকুম দাও। আমরা অপরাধ করেছি, তোমাকে আঘাত করেছিলাম,
আল্লাহর পয়গম্বর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ভাইরা শোনেন, আপনারা আমাকে অত্যাচার করেছিলেন, রক্তাক্ত করেছিলেন, আজ আপনাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, কোনো অভিযোগ নাই আপনাদের প্রতি আমার। আমি দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ পাক যেন আপনাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন, ভাইরা, আমার যে জামাটা আছে, এই জামাটা নিয়ে যাও, এই জামাটা নিয়ে যাও। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন। হ্যাঁ, উনি বললেন, ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান। আমার এই জামাটা আমার পিতার চোখের উপরে, মুখের উপর যখন রাখবে, ইয়াতি বাসীরান, আল্লাহ পাক আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরায় দিবেন। কিতাব সাক্ষী, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান যখন ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর ত্যাগ করছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনানে ছিলেন, তখন উনি বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি এই কেনানে বসে আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।